ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান্স অ্যাগেন। আশা করি আপনারা ভালো আছেন। বিএড 2023-25 সেশনে যারা আছেন আপনারা অপেক্ষা করছেন আপনাদের থিওরি এক্সাম এবং তার সঙ্গে আরও একটা ব্যাপার যে প্র্যাকটিকাম এক্সাম। থার্ড সেমিস্টারে কিন্তু অন্যান্য সেমিস্টারের মতো প্র্যাকটিকাম এক্সাম হয় না। এখানে যেটা ইনক্লুড হয় বা যুক্ত হয় সেটি হলো ফাইনাল টিচিং, অর্থাৎ টিচিংয়ের ওপর বেস এবং তার সঙ্গে প্র্যাকটিকাম, এই দুটোকে এভ্যালুয়েশন করে কিন্তু পরীক্ষক একজন আসেন, তিনি মূল্যায়ন করে মার্কস দেন। ফাইনাল টিচিং কিন্তু অবশ্যই করতে হবে, কিছু করার নেই। প্র্যাকটিকাম থাকবে যেগুলো আগেও বলেছি, এবং তার সঙ্গে আপনার টিচিংটা দেখে তিনি মূল্যায়ন করে মার্কস দেবেন। ফাইনাল টিচিংয়ে কিন্তু মোটামুটি 10টার মতো কম্পোনেন্ট থাকে বা প্রসিডিওর থাকে, যেটা ফলো করে একজন পরীক্ষক মার্কস দেন। যদি আপনারা চান তাহলে পরবর্তীকালে সেই 10টা কম্পোনেন্ট নিয়ে আমি আলোচনা করতে পারি স্পেসিফিকভাবে, যাতে আপনাদের ফাইনাল টিচিংটা বেস্ট হয়। টপিকে ফিরে আসি। আপনাদের যে ফাইনাল টিচিং যেটা স্কুলে করবেন, পরীক্ষক যাবেন, সেটা কিন্তু আপনাদের থিওরি এক্সামের পরে হবে। আবারও বলছি, আপনাদের যে প্র্যাকটিকাম এক্সাম বা ফাইনাল টিচিং বা এক্সটার্নাল এক্সাম যাই বলুন না কেন, সেটা কিন্তু থিওরি এক্সামের অনেক পরে হয়, 2 থেকে 3 সপ্তাহ পরে হয়। আপনার নোটিফিকেশন পাবেন, কলেজ কর্তৃপক্ষ আপনাদের বলে দেবেন কবে আসবেন। আপনি যে স্কুলে এখন টিচিং করছেন সেই স্কুলে কিন্তু এই প্রসিডিওরটা কমপ্লিট হবে, অর্থাৎ এক্সটার্নাল আসবেন এবং তিনি এসে কিন্তু আপনাদের কী করবেন, তিনি এসে আপনাদের ওই পরীক্ষা বা ফাইনাল টিচিং নেবেন। এবং প্র্যাকটিকাম কিন্তু সবকটাই প্রয়োজন। যেহেতু ফর্ম ফিল আপে নোটিফিকেশন দিয়ে দিয়েছে, তাই অবশ্যই মানসিকভাবে এবং রেডি হন, খাতাগুলো রেডি করুন। যখনই আপনাদের এক্সাম ডেট দিয়ে দেবে, বুঝে নেবেন তার 2 থেকে 3 সপ্তাহের মধ্যেই কিন্তু আপনাদের ফাইনাল টিচিং অনুষ্ঠিত হতে চলেছে। যদি স্পেসিফিক কোনো সমস্যা থাকে বা কমেন্ট থাকে অবশ্যই জানাতে পারেন, চেষ্টা করব পরবর্তী ভিডিওগুলোতে সেগুলো নিয়ে মূল্যায়ন করার। আর ওই যে বললাম, যদি কোনো কম্পোনেন্ট নিয়ে বা প্রসিডিওর নিয়ে সমস্যা থাকে জানাবেন, তাহলে স্পেসিফিকভাবে ফাইনাল টিচিং কী করতে হবে সেই নিয়ে আমি বিস্তারিত, যদিও একটা টিচিং দেওয়া আছে তবুও আরও যাতে বেটার হয় সের জন্য চেষ্টা করব। ধন্যবাদ, ভালো থাকুন। কোনো অসুবিধা হলে কমেন্টে জানান। টেলিগ্রামে যুক্ত হন, সেখানেও কিন্তু আমরা আলোচনা করি। ধন্যবাদ।